আজকে ডিম রান্না করব। যে গরম পড়েছে তাই ডিমের ঝোল করব, পাতলা ঝোল। আমার ছেলে মেয়ে ডিম খেতে খুব পছন্দ করে, তাই ডিম আলু একটু সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু একটু করে, যাতে তেল ঝাল নুন একটু ভেতরে ঢুকে। এবার এদিকে একটু মশলা রেডি করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো বাটিতে দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলার কালারটাও ভালো হবে এবং তরকারির টেস্টও ভালো হবে। এবং তার সঙ্গে টমেটো, আদা রসুন পেস্ট একটু রেডি করে রেখেছি। এবার ডিম আলুগুলো একটু ভেজে নেব, একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি ডিমগুলো। এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলু ভেজে নেব, আলু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, তাই সামান্য ভেজে নিলেই হবে। ডিম আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এবং তার সঙ্গে একটু টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি একটু এক্সট্রা ছিল বলে আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে টমেটো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদার গন্ধ না আসে। এবং হলুদ জিরে ধনের পেস্ট দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা ডিম আলু ভালো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি, যাতে কড়াইতে লেগে না ধরে। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পাতলা ঝোল করব। পাতলা ঝোল এই গরমে ভীষণ ভালো, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। আমার তরকারি ফুটে উঠেছে এবং কালারটা বেশ ভালোই হয়েছে। তরকারি হয়ে গেছে। এবার নামানোর আগে উপর থেকে ধনেপাতা একটু ছড়িয়ে দেব। এবং গরম মশলার গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দেব। আমার রান্না হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালো হয়েছে। আমার রান্না রেডি।